কোনি উপন্যাসের আজকে তৃতীয় পর্ব তোমাদের সাথে আলোচনা করছি। টেবিল টেনিস বোর্ডটায় কাপড় বিছিয়ে টেবিল, সেটা ঘিরে 7 জন বসে, তার মধ্যে একটি চেয়ার খালি। ওরা চাপা স্বরে নিজেদের মধ্যে কথা বলছে। ঘরের বাইরে কয়েকটি ছেলে কার যেন প্রতীক্ষায়। 7 জন বসে আছে আমরা দেখলাম, তার মধ্যে একটা চেয়ার খালি, আর তারা নিজেদের মধ্যে কথা বলছে, কিন্তু ঘরের বাইরে কয়েকটি ছেলে কার যেন প্রতীক্ষায়, মানে কারোর জন্য অপেক্ষা করছে। জুপিটার সুইমিং ক্লাবের নতুন প্রেসিডেন্ট এবং MLA বিনোদ ভর ডান দিকে ঝুঁকে সম্পাদক ধীরেন ঘোষকে বলল, একটাই এজেন্ডা না আরও আছে? ধীরেন ঘোষ তার সরু গলাটি যত সম্ভব লম্বা করে চশমার নিচের অংশের প্লাস পাওয়ারের মধ্যে দিয়ে টেবিলে রাখা কাগজের দিকে তাকালো। মেন আইটেম একটাই, আর যা আছে তা খুবই মাইনর। মেন আইটেম হচ্ছে যেটা মানে প্রধান বিষয়, সেটাকে মেন আইটেম, মাইনর মানে যেটা গৌণ বিষয়। কোরাম হয়েছে তো? হ্যাঁ, সবাই হাজির। ধীরেন ঘোষ এরপর ব্যস্ত হয়ে বলল, যোগু চা সন্দেশ দিতে বল। আচ্ছা, এখানে একটুখানি কোরাম হচ্ছে প্রয়োজনীয় সংখ্যক যে উপস্থিতি, সেটাকে কোরাম বলা হয়। মানে মোটামুটি একটা যতজন প্রয়োজন সেই সংখ্যক উপস্থিতি আছে কিনা সেটাকে বলছে। যজ্ঞেশ্বর ভট্টাচার্য চেয়ার থেকে দাঁড়িয়েছে মাত্র, তখনই দরজাটা খুলে গেল। ক্ষিতিশ সিংহ ঘরের প্রতিটি লোকের মুখে উপর চোখ বুলিয়ে প্রেসিডেন্টের মুখোমুখি খালি চেয়ারটায় বসার আগে সবাকে নমস্কার জানালো। যোগু জিজ্ঞাসু চোখে ধীরেন ঘোষের দিকে তাকালো। মাথা হেলিয়ে ধীরেন ঘোষ বলল, একটু পরে আনবি, আমার দেরি হয়ে গেল। ক্ষিতিশ ফিকে হেসে প্রেসিডেন্টের দিকে তাকালো। না, মিনিট 4 মাত্র দেরি হয়েছে। বিনোদ ভর ঘড়ি দেখে ধীরেন ঘোষকে বলল, আমার কিন্তু একটু তাড়া আছে। নিশ্চয়ই এক্ষুনি শুরু করছি, বেশিক্ষণ লাগার মতো কিছুই নেই, শুধু সুইমারদের চিঠিটা ছাড়া, আর সেটা আগেই সার্কুলেট করা হয়েছে, সুতরাং নতুন করে কিছুর বলা নেই। সার্কুলেট মানে ব্যাপারটা, মানে বিষয়টাকে ছড়িয়ে দেয়া। হ্যাঁ আছে। সবাই ক্ষিতীশের দিকে তাকালো। আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই। তাহলে দেখো, ক্ষিতীশ কিন্তু এই মন্তব্যটি করছে। দেখতে পেলাম যে জুপিটার সুইমিং ক্লাবের মিটিংয়ে সম্পাদক ধীরেন ঘোষ যখন বলছেন যে সেদিনের সবাই বেশি সময় লাগার মতো কিছু নেই, কারণ একমাত্র আলোচ্য বিষয় সাঁতারুদের দেয়া চিঠি। সেটা 18 ছিল। আসলে কি ছিল? সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংয়ের বিরুদ্ধে আনা একটা অভিযোগপত্র। সেই চিঠিটি যেহেতু আগে থেকেই সদস্যদের মধ্যে বিতরণ করা হয়েছে, ফলে নতুন করে বিশেষ কিছু বলার নেই। তো আত্মপক্ষ সমর্থনের জন্য এই সময় ক্ষিতীশ তীব্র আপত্তি জানায়, এবং সে সেই জন্যই এরকম মন্তব্য করে যে আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট করে চিঠিতে বলা নেই, সেগুলো জানতে চাই। ক্ষিতীশের বিরুদ্ধে সাঁতারুদের যে আনা অভিযোগগুলোর মূল বিষয়গুলো করা হয়েছিল, মানে এগুলো তোমরা পড়লে আরও ব্যাপারটা বুঝতে পারবে। তাও একটু আমি বলে দিচ্ছি যে এইখানে ক্ষিতীশ একজন সিনিয়র সাঁতারুকে জুনিয়রদের সামনে অপমান করেছে। ইনফ্লুয়েঞ্জার কারণে 10 দিন অনুশীলনে আসতে না পারায় একজন সাঁতারুর বাড়িতে গিয়ে তার বাবাকে অপমান করে এসছে ক্ষিতীশ। ক্ষিতীশের জন্যই ক্লাবের যে কৃতি মহিলা যারা সাঁতারুর অন্য ক্লাবে চলে গিয়েছে, ক্ষিতীশ পুরুষদের মতোই মহিলা সাঁতারু যারা ছিল তাদেরও কিন্তু এক্সারসাইজ করাতে চেয়েছে। সাজ পোশাক নিয়ে বকাবকি করেছেন, এমনকি জোর করে কি করেছে, তাদের চুল কেটে দিতে চেয়েছেন। অভিযোগের এই একটা দীর্ঘ তালিকায় সাঁতার প্রশিক্ষক ক্ষিতীশ সিংয়ের বিরুদ্ধে কিন্তু পেশ করা। কেননা ক্ষিতীশ সবসময় চাইতেন যে সবাই যেন নিষ্ঠার সঙ্গে সেটাকে ঠিকভাবে পালন করেন। তিনি সবসময় সেটাই চেয়েছেন যে যেন আসল যে ট্যালেন্ট সেটা যেন তাদের প্রকাশ পায়, তারা যেন সেটাতে মনোযোগ দেয়। তার জন্য আমরা কিন্তু দেখেছি ক্ষিতীশ কিন্তু সংসারের থেকেও বেশি তিনি ক্লাবে সময় দিতেন। এই সাঁতারের পেছনে এই ক্লাবেই তিনি কিন্তু সংসারের থেকে বেশি মনোযোগ দিতেন। তিনি কিন্তু মন থেকে যথেষ্ট ভালোবাসতেন তার ক্লাবকে, বা এই যে সাঁতারুর যে প্রশিক্ষণ সেটার সাথে তিনি কিন্তু একদম মন থেকে কানেক্টেড ছিলেন।
হরিচরণ কথাগুলো না শোনার ভান করে বলতে লাগলো, এইসব সুইমাররাই হচ্ছে ক্লাবের প্রাণ, এদের নিয়েই ক্লাব টিকে আছে, এগিয়ে চলছে। এরা উজ্জ্বল, এরা চঞ্চল, এদের হ্যান্ডেল করতে হলে এদের মতো হয়ে এদের সঙ্গে মিশতে হবে, বুঝতে হবে, আধুনিক সময়ের সঙ্গে তাল রেখে চলতে হবে। তার মানে রাস্তার মোড়ে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারবে, পড়াশোনা করবে না, ট্রেনিং করবে না, উচ্ছলতা বলে মানতে হবে, এদের সঙ্গে তাল রেখে আমাকে আধুনিক হতে হবে, তবেই এদের হ্যান্ডেল করা যাবে। কিন্তু ওদের মন মেজাজ বোঝার ক্ষমতা দুঃখের সঙ্গে বলতে হচ্ছে খিদ্দার নেই। হরিচরণ সকলের মুখের দিকে তাকালো, তিন চারটি মাথা নড়ে উঠল একসঙ্গে সমর্থন জানিয়ে। ক্ষিতীশের চোখ পিটপিট করতে লাগলো পুরু লেন্সের ওধারে। খিদ্দা জুনিয়র ছেলেদের সামনেই শ্যামলকে তার টাইম আর আমেরিকার 12 বছরের মেয়েদের টাইমের তুলনা করে অপমান করেছে। গোবিন্দ এখনও ব্রেস্টোকে বেঙ্গল রেকর্ড হোল্ড করেছে, লাস্ট ইয়ারেও বোম্বাই ন্যাশনালে গেছিল। তাকে বলেছেন কান ধরে ক্লাব থেকে বার করে দেবো। সুহাস ইনফ্লুয়েঞ্জায় পড়ে দিন দশক আসতে পারেনি, তার বাড়িতে গিয়ে খিদ্দা সুভাষের বাবাকে যা তা বলে এসেছেন। ওমিয়া আর বেলা জুপিটার ছেড়ে অ্যাপোলোয় গেছে শুধুই খিদ্দার জন্য। উনি ওদের চুল কাটতে চেয়েছিলেন, পুরুষদের মতো ওদেরও বারবেল দিয়ে এক্সারসাইজ করার জন্য ঝগড়া করতেন। ওদের ড্রেস, ওদের সাজ নিয়ে রোজই খিটখিট করতেন। লাস্ট ইয়ারে আপনারা দেখেছেন ওই দুটি মেয়ের জন্যই স্ট্রেট মিটে অ্যাপোলো টিম চ্যাম্পিয়নশিপ পায়। এগুলো আমি কিছুটা তোমাদের আগেই বলে দিয়েছি, তো এইখানটা পড়ে আরোই তোমরা বুঝতে পারছো। হরিচরণ থামল। ক্ষিতীশের দিকে এতক্ষণ সে তাকায়নি, দেখলো মুচকি মুচকি হাসছে। সে অস্বস্তি বোধ করে ধীরেন ঘোষ, প্রফুল্ল বসাক এবং বধূ চাটুর্যের মুখের দিকে তাকালো। নস্যির কৌটো বার করার জন্য পকেটে হাত ঢুকিয়ে গলা খাকারি দিয়ে বধূ চাটুর্যে সিধে হয়ে বসল। প্রেসিডেন্ট স্যার, আমার একটা কথা বলার আছে। ট্রেনার যে হবে তার উপর ছেলেদের বা মেয়েদের শ্রদ্ধা থাকা চাই, আস্থা থাকা চাই। সে যেটা বলবে ওরা যেন নিশ্চিন্তে চোখ বুজে সেটা করতে পারে। কিন্তু ক্ষিতীশ ওদের যা বলে সেটা ওরা বিশ্বাস ভরে নিতে পারে কি? বধূ চাটুর্যে নাটকীয়তা সৃষ্টির জন্য কথা থামিয়ে রুমাল বার করলো, নাক মুছল গভীর মনোযোগে, রুমাল পকেটে রাখলো। ক্ষিতীশ নিজে কখনো সাঁতার কাটেনি, কম্পিটিশনে কখনো নেমেছে বলে জানি না। ওর কথা ছেলেমেয়েরা কেন গ্রাহ্য করবে? কালো সে কি? প্রেসিডেন্ট বিনোদভর অবাক হয়ে ক্ষিতীশের দিকে তাকালো। আপনি সাঁতার জানেন না? ক্ষিতীশ মাথা নাড়তে নাড়তে বলল, সাঁতার জানি না বলতে বধূ নিশ্চয়ই মিন করছে আমি কখনো কোনো কম্পিটিশনে মেডেল পাইনি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি তাই বলছি। ব্যস্ত হয়ে বধূ বলল, কোচের রেপুটেশন থাকা দরকার, নয়তো ছেলেমেয়েরা মানবে কেন? হরিচরণকে ওরা মানে কেন? ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিল, অলিম্পিকেও গেছে, গঙ্গায় 13 মাইলের কম্পিটিশন পর 3 বার জিতেছে। আপনি অলিম্পিকে গেছিলেন? বিনোদভরের বিস্মিত ভ্রু কপাল বেয়ে চুলে গিয়ে ঠেকল। কিঞ্চিত গদগদ স্বরে হরিচরণ বলল, লন্ডনে 48 অলিম্পিকে আমি 1500 মিটার ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছি, ওয়াটার পোলো টিমেও ছিলাম। কি রেজাল্ট করেছিলেন? প্রেসিডেন্ট ঝুঁকে পড়ল টেবিলে। হরিচরণ দ্রুত সকলের মুখের উপর একবার চোখ বুলিয়ে ঢোক গিলে বলল, 0.5 সেকেন্ডের জন্য ব্রোঞ্জটা মিস করেছি। হঠাৎ বিষম খেয়ে কাশতে শুরু করলো ক্ষিতীশ। সবাই তার দিকে তাকালো। কাশি থামিয়ে ক্ষিতীশ বলল, আই অ্যাম সরি, মাঝে মাঝে আমার এরকম হয়। প্রেসিডেন্ট বিরক্ত চোখ দুটো সরিয়ে নিয়ে আবার রাখলো হরিচরণের মুখে। গোল্ড পেয়েছিল আমেরিকার ম্যাকলেন, জল থেকে উঠে আমায় বলেছিল তুমি পাশে ছিলে তাই এত ভালো চার্জ পেয়েছি। বটে বটে, তা আপনি কি বললেন? আমি আর কি বলবো, ওকে কনগ্র্যাচুলেট করে বললুম ইন্ডিয়াতে যে টাইম করে এসছি সেটা যদি আজ করতে পারতুম তাহলে। হরিচরণ থেমে গেল। খুক খুক একটা শব্দ হচ্ছে। প্রেসিডেন্ট বিরক্ত হয়ে বলল, আবার আপনি কাশছেন? নিশ্চয়ই আপনার কাশির অসুখ আছে। ক্ষিতীশ মুখ নিচু করে ফিসফিসিয়ে বলল, হরি, গোল্ড আর সিলভার, তাহলে কোনটে হতো? হরিচরণ উত্তেজিত স্বরে বলল, মেডেলের কথা তো আমি বলিনি, তুমি হঠাৎ গায়ে পড়ে টিনি কাটছো কেন? জেলাসি? আমি এখানটা বলবো, একটু এইটা বলে দিই তাহলে পুরো ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। দেখো, ওখানটা তো এমনি যেটা বলা হয়েছে মোটামুটি বুঝতে পেরেছো, তো আমি একবারে বলে দেবো। এইখানটা একটু পড়ে দিই। নস্যির কৌটোয় চাটা দিয়ে বধূ মন্তব্য করল,
ক্ষিতীশ বড় ফালতু কথা বলে। কার্তিক শাহ এতক্ষণে মুখ খুলল। বারবার দেখছি কখনোই ও হরিকে সহ্য করতে পারে না। জেলাসেই হোক ফেলাসেই হোক, আমাকে 5 জনের সামনে বিদ্রূপ করে তুমি কি আনন্দ পাও খিদ্দা বলো তো? ক্ষিতীশ চশমাটা চোখ থেকে নামিয়ে টেবিলে রাখলো। কঠিন স্বরে বলল, আমার বিরুদ্ধে আর কি অভিযোগ আছে ধীরেন? ধীরেন ঘোষ তাড়াতাড়ি ঝুঁকে কয়েকটা কাগজ উল্টে পাল্টে বলল, এসবই আর কি। অভিযোগ এনেছে সুইমাররা, ওরা বাইরেই আছে। প্রেসিডেন্ট যদি বলেন তো ওরা নিজেরাই এখানে এসে বলতে পারে। না, তার দরকার নেই। ক্ষিতীশ চশমাটা চোখে পড়ল। অভিযোগগুলো সত্যি। টেবিলের মুখগুলি উজ্জ্বল হয়ে উঠল। কেউ মাথা নাড়ল, কেউ নড়ে চড়ে বসল। ওদের ভাবভঙ্গিতে ওই কথাটাই ফুটে উঠল এইবার। তাহলে বাছাধন এইবার কি বলবে? দেখো, তাহলে আমাদের কাছে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে এই জুপিটার ক্লাবের তরফ থেকে যে মিটিংটা ডাকা হয়েছিল সেটার আসল উদ্দেশ্যই ছিল ক্ষিতীশ সিংহকে কিন্তু অপমান করা। সাঁতারুদের যে অভিযোগগুলো সেগুলো মিটিংয়ে স্পষ্ট ভাষায় বলা হয়। তার সাথে ক্ষিতীশ যে সাঁতারু হিসেবে একেবারেই দক্ষ নয়, তিনি যে কোনো প্রতিযোগিতাতেই অংশগ্রহণ করেনি, কোনো অলিম্পিকে অংশগ্রহণ করেনি, হরিচরণ তার থেকে অনেক বেশি দক্ষতার অধিকারী, এই বিষয়গুলোকে কিন্তু মুখ্য করে ধরা হয়েছে। শেষ পর্যন্ত ধীরেন ঘোষ প্রেসিডেন্ট বিনোদ ভরকে বলেন যে অভিযোগকারী সাঁতারুরা বাইরে অপেক্ষা করছে। আমরা দেখেছি নানা রকম এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে যে ক্ষিতীশ যে পদটাতে আছে সেটা কিন্তু ক্ষিতীশের যোগ্য নয়। ছাত্রদের দ্বারা সামনাসামনি এভাবে অপমানিত কিন্তু হতে চান না বলে ক্ষিতীশ সিংহ কি করলেন, অভিযোগের যথার্থতা তিনি কিন্তু মেনে নেন। তিনি যে এইগুলোকে মেনে নেন সেই জন্যই কিন্তু এই যে টেবিলের মুখগুলো উজ্জ্বল হয়ে ওঠে। এই জন্য তারা নিজেরা বুঝতে পারে যে ক্ষিতীশ তাহলে ব্যাপারগুলোকে মেনে নিচ্ছে, তাদের অভিযোগগুলো মান্যতা পাচ্ছে। আর ভবিষ্যতে প্রশিক্ষণের দায়িত্ব থেকে ক্ষিতীশকে সরিয়ে হরিচরণকে নিয়ে আসার পথটাও কিন্তু পরিষ্কার হয়ে যায়। তো এইরকম একটা ব্যাপার কিন্তু চলছে। এবার দেখো, জানি ওরা কি বলবে আমি জলে নামি না, খাটতে বলি, না খাটলে গালাগালি করি। আপনারা বলবেন আমি রেজাল্ট দেখতে পারিনি 3-4 বছর, আমার ব্যবহারে সুইমাররা বিদ্রোহ করেছে, এমনকি মারবেও বলেছে। যোগেশ্বর ভট্টাচার্য কথাটা বলেই ধীরেন ও হরিচরণের ভ্রুকুটি দেখে থতমত হয়ে কি কাণ্ড, এখনো চা দিয়ে গেল না বলতে বলতে উঠে বেরিয়ে গেল। অভিযোগের জবাব নিশ্চয়ই আমাকে দিতে হবে। প্রেসিডেন্ট গম্ভীর হয়ে বলল, সেটা আপনার ইচ্ছে, কিছু বলার থাকলে নিশ্চয়ই আমরা শুনবো। সারা ঘর উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করবে। আবার টেবিলে রেখে ক্ষিতীশ চোখ বোঝে। এই ক্লাবে আমি প্রথম আসি 35 বছর আগে, ধীরেনও তখন আসে, বছর 5 পর হরিচরণ। ওদের মতো জুপিটারকে আমিও ভালোবাসি। আমিও চাই জুপিটারের গৌরব, চাই ভারতের সেরা হয়ে উঠুক জুপিটার। এই গৌরব এনে দেয় সাঁতারুরা, ওয়াটার পোলো প্লেয়াররা, ড্রাইভাররা। ওদের পারফরমেন্স যত উঠবে গৌরবও তত বাড়বে। আমার যা কিছু চেষ্টা তা ওদের উন্নতির জন্যই। এজন্য আমি কঠোর হয়েছি, গালিগালাজও দিয়েছি। ক্ষিতীশের বলার ভঙ্গি ও কণ্ঠস্বরে ঘরটা গম্ভীর থমথমে হয়ে উঠল। সাঁতারে অবিশ্বাস্য রকমের পৃথিবী এগিয়ে গেছে, আর আমাদের একটা রেকর্ডের বয়স 10-15 বছর। 25 বছর হতে চলল শচীন নাগের রেকর্ডের বয়স। কেন এই থমকে থাকা? যেভাবে পৃথিবী এগোচ্ছে আমাদেরও সেইভাবে এগোতে হবে। এসব এমন কিছু কথা নয়, আমাদেরও জানা আছে, শুনতে ভালোই লাগে। হরিচরণ ভারিক্কি চালে বলল এবং প্রেসিডেন্টের দিকে তাকালো। আসল যে জিনিস ফুট সেটা কই? খাটবে সে খাদ্য কই? তা যখন পাওয়া যাবে না তখন খাটিয়ে টিবি রোগ ধরিয়ে দিয়ে লাভ কিছু হবে? ঠিক কথা, ফুট কই? যজ্ঞেশ্বর টেবিল চাপড়ে বলে উঠল। প্রেসিডেন্ট এবং ধীরেন ঘোষ মাথা নাড়ল। বধূ কৌটো থেকে বড় নস্যি বার করল। বাজে কথা, ক্ষিতীশ চাপা এবং দৃঢ় স্বরে বলল। আজ পর্যন্ত কেউ টিবি রোগী হয়েছে সাঁতার কেটে এমন কথা শুনিনি। আসলে এটা অলস ফাঁকিবাজদের, যাদের উচ্চাকাঙ্ক্ষা নেই, তাদের অজুহাত। যতটুকু খাদ্য আমরা জোটাতে পারি সেই অনুপাতে আমরা ট্রেনিং করি না। শ্যামল গোবিন্দ বিদ্যে বুদ্ধির জন্য নয়, সাঁতারের জন্য চাকরি পেয়েছে, কিন্তু সাঁতারকে তারা এর বিনিময়ে কি দিচ্ছে? এরা অকৃতজ্ঞ। এরা গুছিয়ে রোজ 5 টাকাও যদি খাওয়ার জন্য খরচ করত, ডিসিপ্লিন লাইফ লিড করত, নিয়মিত কঠিন ট্রেনিং করত, তাহলে 2 বছরেই এরা 1 মিনিটে 100 মিটার ফ্রি স্টাইল কাটবে। 5
ব্যাক স্ট্রোক কাটবে। তাহলে এদের ট্রেনিং করাতে পারেননি কেন? ধীরেন বলল, ছেলে ফেল করলে দোষটা মাস্টার মশাইয়েরও। কার্তিক কনুই দিয়ে বধূকে খোঁচা দিল, নিশ্চয়ই শুধু ওদের অকৃতজ্ঞ বলে নিজের দোষ খালন করলে কি চলে? না, আমি দোষ খালন করতে চাই না, বরং আমি বলতে চাই এদের দিয়ে আর কিছু হবে না। এদের বয়স হয়ে গেছে, এদের মনে পচ ধরেছে, এদের পিছনে পরিশ্রম করে লাভ নেই। আমি বিশ্বাস করি না। হরিচরণের তীব্র স্বরে ক্ষিতীশও বিস্মিত হলো। কি বিশ্বাস করিস না? এদের নিয়ে এখনো টাইম কমানো যায়, আমি করাতে পারি, আমি পারি এদের খাটাতে। পচটস ধরছে এসব বাজে কথা। ক্ষিতীশ কিছুক্ষণ হরিচরণের মুখের দিকে তাকিয়ে রইল। তাহলে তুই দায়িত্ব নে, আমি আজ থেকে চিফ ট্রেনারের পদ ছেড়ে দিলাম, রেজিগনেশন লেটার পাঠিয়ে দেবো, আমি কাল থেকে আর আসবো না। না না, আসবে না, এটা কি কথা? বধূ ব্যস্ত হয়ে উঠল। এতদিনকার মেম্বারটা একটুখানি বুঝিয়ে দিই। আমরা দেখছি যে জুপিটারের সাঁতারুদের ক্ষিতীশের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে আলোচনার জন্য এই সভা ডাকা হয়। সবাই পৌঁছে ক্ষিতীশ সকলকে জানায় চিঠিতে তার বিরুদ্ধে আনা যে অভিযোগগুলো সেটা তাকে যেন ক্লিয়ারভাবে জানানো হয়। তো হরিচরণ জানান ক্লাবের যে সাঁতারুরা আছে বিভিন্ন প্রতিযোগিতায় মেডেল পেয়ে ক্লাবকে সম্মানিত করেছে, তাদের অনেকেই ক্ষিতীশ সিংহ অকারণে তাদেরকে কিন্তু অপমান করেছে, মানে তাদের ক্ষিতীশ সিংহর জন্যই তারা অনেকে ক্লাব ছেড়েছে। ক্ষিতীশ প্রতিবাদ করে বলেন সাঁতারুরা কঠোর পরিশ্রমের পরিবর্তে আড্ডা দিয়ে তারা অযথা সময় নষ্ট করেছে। হরিচরণ ক্ষিতীশের কথাগুলো না শুনেই অভিযোগের তালিকা তুলে ধরার চেষ্টা করে। বধূ চাটুর্যে বলেন ক্ষিতীশের প্রতি সাঁতারুদের শ্রদ্ধা বা বিশ্বাস নেই। ক্ষিতীশ কোনো প্রতিযোগিতায় মেডেল পাননি, কিন্তু হরিচরণ ইন্ডিয়া চ্যাম্পিয়ন ছিলেন, অলিম্পিকে গিয়েছিলেন, এইসব জানায়। ক্ষিতীশ তার বিরুদ্ধে ওটা সব অভিযোগ মেনে নিয়ে জানান যে সাঁতারুদের প্রতি কঠোর হয়েছেন শুধু এই আশায় যে জুপিটার ভারত সেরা হয়ে উঠুক। ক্লাবের সাঁতারুদের মধ্যে শৃঙ্খলা এবং মনোযোগের যথেষ্ট অভাব রয়েছে। কিন্তু হরিচরণ যখন বলেন যে এই সাঁতারুদের দিয়েই ভালো ফল সম্ভব, তিনি সেটা করতে পারবেন, ক্ষিতীশ না পারলেও তিনি পারবেন। ক্ষিতীশ মুখ্য প্রশিক্ষকের দায়িত্ব তখনই কিন্তু ছেড়ে দেওয়ার কথা বলে। সকলেই চেয়েছিলেন ক্ষিতীশ তার দায়িত্ব থেকে সরে যান, তাই কেউ কিন্তু দেখো এই ব্যাপারটা নিয়ে কিন্তু আপত্তি তোলেনি। তারা প্রথম থেকেই চেয়েছিল যে ক্ষিতীশ যেন সরে যায়, ফলে ক্লাবের সঙ্গে ক্ষিতীশের যেন চির বিচ্ছেদ হয়ে যায়, আর ঠিক সেটাই কিন্তু হলো। দেখো, আজকে আমি তৃতীয় পর্বরই এই যে এত অবধি আলোচনা করলাম। নেক্সট আমি তোমাদের সাথে যেটা বাকি আছে, আর অল্পই বাকি আছে, সেটা আলোচনা করে দেবো। আজকে আমি আলোচনা করে দিতাম কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইটা অল্প একটু বাকি আছে, এটা আমি নেক্সট দিন আলোচনা করে দেবো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।